আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়ার বৃন্দ, আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সে ভিডিওটির বিষয়বস্তু হলো কবরে কাফের নাফরমান বেঈমান বান্দাদের কি কি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের পর তাদের কাছ থেকে কি ওয়াদা নেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। সবাই আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং এই ভিডিও থেকে ইসলামী শিক্ষামূলক জ্ঞানকে অর্জন করবেন ইনশাল্লাহ, এই আশাই রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, কাফের ও নাফরমান বান্দারা কবরে ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠে বসবে। তখন তার নিকট ফেরেশতারা প্রশ্ন করবেন, দুনিয়ার জীবনে তুমি কোন ধর্মে বিশ্বাস স্থাপন করেছিলে? অতঃপর নাফরমান বান্দা ভীত সন্ত্রস্ত অবস্থায় জবাব দিবে, আমি এ বিষয়ে কিছুই জানি না। অতঃপর তার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তোমার বিশ্বাস মতে এই লোকটি কে? অতঃপর কাফের ব্যক্তি নাফরমান ব্যক্তি উত্তরে বলবে, এই ব্যক্তি সম্পর্কে লোকেরা যাই বলতো আমি তাই বলতাম। অতঃপর ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, তাহলে কি তুমি এই লোককে চেনো না? তখন সে বলবে, আমি এই লোকের সম্বন্ধে অনেক কিছু শুনেছি, কিন্তু তার কোনো অনুসরণ আমি করি নাই। অতঃপর ফেরেশতারা তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দিয়ে দেখাবেন এবং বলবেন, এই জানালার পথে নাফরমান ব্যক্তি জান্নাতের নয়নার বিরাম দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য দেখে এবং জান্নাতের অন্যান্য ছবিগুলি দেখে সে আফসোস করতে থাকবেন। তখন তাকে বলা হবে, তুমি মহান আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে তিনি তোমাকে এই জান্নাতের চিরশান্তিময় নেয়ামত থেকে বঞ্চিত করেছেন। তারপর তার কবরে জাহান্নামের দিকের একটি দরজা খুলে দেওয়া হবে। সে তখন উক্ত জানালা দিয়ে দেখতে পায়, এত পরিমাণ পুণ্য আমি কিভাবে পেলাম? তখন তাকে ফেরেশতারা বলবেন, দুনিয়াতে তোমার সন্তানগণ তোমার জন্য মাগফিরাত কামনা করার কারণে তোমাকে এই সম্মান দান করা হয়েছে। শরহে সুদুরি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মৃত ব্যক্তি এমনভাবে অন্যের মুখাপেক্ষী হয় যেমন পানিতে ডুবতে থাকা ব্যক্তির হয়ে থাকে। তারা দুনিয়াতে থাকা পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তানদের দোয়া পাওয়ার অপেক্ষায় থাকে। তাদের নিকট যখন দুনিয়ার কারো কোনো আত্মীয় স্বজনের দোয়া পৌঁছে, তখন সমস্ত দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে এই দোয়া হয় তার সবচেয়ে প্রিয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের দোয়া দ্বারা কবরবাসীকে পর্বত সমান পুণ্য দান করেন। মৃতদের জন্য জীবিতদের উপঢৌকন হচ্ছে তাদের জন্য ইস্তেগফার করা বা ক্ষমা প্রার্থনা করা। হাদিসখানা বাইহাকি শরীফ ও মিশকাত শরীফে বর্ণিত আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে।